This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রোহিত শর্মার পর টেস্ট ক্রিকেটকে বিদায় বিরাট কোহলি। 14 বছরের টেস্ট ক্রিকেট ক্যারিয়ারের ইতি বিরাটের। লাল বলের ক্রিকেট তিনি আর খেলবেন না, খেলতে ইচ্ছুক নন। এর আগেই অবশ্য বোর্ডকে জানিয়ে দিয়েছিলেন। কৌস্তব আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী কৌস্তব। অনেকেই হয়তো মনটা ভেঙে গেল। দেখো, বোর্ডের তরফ থেকে তো বিরাটকে অনুরোধ করা হয়েছিল, তারপরেও কিন্তু বিরাট সেই অনুরোধটা রাখলেন না। কৌস্তব, একেবারে দেখো, ফর্মে ছিলেন বিরাট কোহলি, এমনটা নয় যে তিনি ফর্মে ছিলেন না। তবে তিনি টেস্ট ক্রিকেট থেকে সরে আসতে চেয়েছিলেন, বোর্ডের কাছে তিনি সেই অনুরোধ রেখেছিলেন এবং বোর্ড যদিও তা মানতে রাজি ছিল না। কিন্তু আমরা দেখলাম যে রোহিত শর্মার পর এবার বিরাট কোহলি একে একে ভারতীয় ক্রিকেটের দুই মহারথী তারা বানপ্রস্থে চলে গেলেন। টেস্ট ক্রিকেটে কিন্তু এখনো পর্যন্ত মহিরুহ বলা যায় বিরাট কোহলিকে। সামনে ইংল্যান্ড সফর রয়েছে, তার আগে তিনি টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন। লাল বলের ক্রিকেটে কিন্তু এখনো পর্যন্ত ধারাবাহিকভাবে সফল, কিন্তু তারপরেও তিনি অনেকে বলেন যে সময় থাকতে রিটায়ার করে যেতে হয়। বিরাট কোহলি হয়তো সেটাই করলেন। 30টা টেস্টে সেঞ্চুরি রয়েছে এবং ইংল্যান্ড সফরের আগে কিন্তু আখেরে এটা ভারতীয় দলের কাছে একটা ধাক্কা। কারণ ভারতীয় ক্রিকেটের এখনো পর্যন্ত যে টেস্ট ক্রিকেট দল দেখা যায় তাতে কিন্তু অন্যতম ব্যাকবোন হিসেবে কাজ করেন এই বিরাট কোহলি, এবং তার চলে যাওয়া কিন্তু ভারতীয় ক্রিকেট দলের কাছে একটা বিশাল বড় ধাক্কা। কিন্তু তিনি যেমনটা জানালেন যে তিনি লিগাসিকে আজীবন ধরে রাখতে চান এবং 14 বছর তিনি জাতীয় দলের হয়ে এই টেস্ট ক্রিকেট খেলেছেন এবং তারপরে সেটাকে তিনি অবসর নিলেন। নিঃসন্দেহে ভারতীয় ক্রিকেট দল বা ভারতীয় ক্রিকেট ভক্ত যারা রয়েছেন বা বিরাট ভক্ত যারা রয়েছেন তাদের কাছে অবশ্যই আজকের দিনটা একটা বিরাট বড় ধাক্কার সমান। কৌস্তব, তুমি যে কথা বলছিলে দল ইংল্যান্ডে যাবে, কিন্তু সেই দলে থাকছেন না বিরাট কোহলি, রোহিত শর্মা, মানে ভারতীয় টিমের ব্যাটিং গভীরতা, সেখানেও তো একটা ধাক্কা লাগলো। অবশ্যই দেখো, ব্যাটিং গভীরতা ধাক্কা তো লাগবেই, কারণ ইংল্যান্ডের মাটিতে কিন্তু বিরাট কোহলি ধারাবাহিকভাবে সফল, বেশ কয়েকটা সেঞ্চুরি রয়েছে। এমনকি আমরা দেখেছি যে লাস্ট টাইমে যখন ইংল্যান্ড সফরে গেছিল বিরাট কোহলি কিন্তু রান পেয়েছিলেন, তার রানের মুখে ছিলেন। ইংল্যান্ডের মাটিতে কিন্তু বিরাট কোহলি রান পান এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভারতীয় টিমের ব্যাটিং অর্ডারের কাছে অবশ্যই একটা ধাক্কা। রোহিত শর্মা চলে যাওয়ার পরে যেমন ওপেনিং স্লটটাই এরকম একটা ধাক্কার সম্মুখীন হলো, পাশাপাশি বিরাট কোহলি চলে যাওয়ার জন্য কিন্তু একদম টপ অর্ডার, অর্থাৎ বিরাট কোহলি তো টেস্টে 3 নম্বরে ব্যাট করতে নামতেন, সেই জায়গাটাও কিন্তু একটা বিরাট বড় ধাক্কা। কারণ ভারতীয় দলের যে ব্যাটিং গভীরতা রয়েছে এই মুহূর্তে, কারণ একজন অভিজ্ঞ ক্রিকেটার বা দুজন অভিজ্ঞ ক্রিকেটার থাকলে সেই দলটা অনেকটাই শক্ত হয়ে যায়, সেই দলের ব্যাটিং গভীরতা অনেকটাই বেড়ে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে নিঃসন্দেহে একটা ধাক্কা। তবে কিভাবে ওভারকাম করতে হবে নিঃসন্দেহে ভারতীয় দলের ক্রিকেট কোচ গৌতম গম্ভীর তিনি ভালো করে জানেন কিভাবে সেটাকে ওভারকাম করতে হবে, বা পরবর্তী যারা ক্রিকেটার রয়েছে নজর থাকবে, নজর থাকবে।